আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ কিমা কাবাব রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সহজ এবং মজাদার কাবাবের রেসিপিটি আমরা দেখে আসি। কিমা কাবাব তৈরি করতে 500 গ্রাম বিফ কিমার সাথে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবং 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো দিয়েছি আমি এখানে পাপরিকা পাউডার। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন আমি বাকি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলোকে কিছুটা পেস্ট করে নিব। সেজন্য একটা ব্লেন্ডার জাগে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এবং 2টো কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ধনেপাতা। এখন এই সব কিছুকে আমি একত্রে পেস্ট করে নিব। খুব বেশি পেস্ট করার দরকার নেই, জাস্ট হালকা একটু পেস্ট করলেই হবে। এখন আমি এই সব কিছু একত্রে পেস্ট করে এই কিমার সাথে দিয়ে দিয়েছি। এখন এই সব কিছুকে একত্রে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানো হয়ে গেলে এই কাবাবের মিশ্রণটাকে ঘন্টাখানেকের জন্য মেরিনেট হতে রেখে দিয়েছি। এখন অন্যদিকে আমি প্রায় 10-12টা কাবাব কাঠিকে পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন সেই পানি থেকে কাবাব কাঠিগুলোকে উঠিয়ে নিয়ে আমি কাবাবের মিশ্রণ থেকে কিছু পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি কাঠির মধ্যে কাবাবগুলোকে গেঁথে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে কিভাবে এই কাঠির মধ্যে কাবাবটাকে গেঁথে নিতে হবে। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা কাবাবকে কাবাব কাঠিতে গেঁথে নিয়েছি। আমার এই মিশ্রণ থেকে প্রায় 12টার মতো কাবাব হয়েছে। এখন আমি চলে যাচ্ছি এই কাবাবগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন, তবে বাটার বা ঘি ব্যবহার করলে এই কাবাবের স্মেলটা অনেক সুন্দর আসে। যখনই বাটারটা মেল্ট হয়ে গিয়েছে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। ঠিক মিনিট 5 পর আমি কাবাবগুলোকে উল্টে দিয়েছি। এই কাবাবটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই কাবাবটা হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। তবে আমি এই কাবাবটা পোড়া পোড়া করে ভেজে খেতেই পছন্দ করি, সেজন্য আমি কাবাবের চারপাশটা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাবাবটা এভাবে ভেজে এয়ারটাইট বক্স অথবা জিপলকে করে আপনার রেফ্রিজারেটরে মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন এই কাবাবের সাথে পরিবেশন করার জন্য আমি একটি সস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি ব্লেন্ডার জাগে আমি হাফ কাপ ধনেপাতা এবং 1 টেবিল চামচ রসুন, 3টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এখন এই সব কিছুকে একত্রে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাবাবের সাথে পরিবেশন করার জন্য সস। এই কাবাবটা আপনারা চাইলে নান, রুটি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এই ছিল আমার আজকের মতো বিফ কিমা কাবাব রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।